কলকাতার স্কুলে ট্যাবের টাকা উধাও। উত্তর দিনাজপুর থেকে এবার গ্রেপ্তার করা হলো। জেলায় জেলায় তরুণের স্বপ্নের কোটি কোটি টাকা গায়েব। ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে দুই প্রতারক। বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্ত, দেখো, ট্যাব দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে আমরা জানি যে কলকাতা পুলিশের তিনটি থানাতে আলাদা আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে। সরসুনা থানা, যাদবপুর থানা এবং কসবা থানা। যার মধ্যে সরসুনা থানাতে গতকালকেই একটি সরকারি স্কুলের তরফে একটি অভিযোগ দায়ের করা হয়, যেখানে 31 জন ছাত্রের ট্যাবের টাকা বা পড়ুয়াদের যে ট্যাবের টাকা সেটি অন্য দুটি অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই তদন্তে নামে কলকাতা পুলিশের ডিডি সেকশনের অ্যান্টি চিটিং সেকশন, এবং গতকালকে তারা উত্তর দিনাজপুরের চোপড়া থেকে দুজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন হচ্ছে কৃষ্ণপদ বর্মন এবং দ্বিতীয় তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজন হদিশ মেলে, যিনি হচ্ছেন শরীফুল ইসলাম। এই দুজনকে আজকে কলকাতা পুলিশের তরফে ট্রানজিট রিমান্ডে আজকে কলকাতায় নিয়ে আসা হবে। তার আগে তাদেরকে ইসলামপুর কোর্টে তোলা হবে। এই সরসুনা ছাড়াও আরো দুটি থানাতে কলকাতা পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কসবা, আরেকটি হচ্ছে যাদবপুর থানা। সেই তদন্ত ইতিমধ্যে কিন্তু শুরু করেছে ডিডি সেকশনে অ্যান্টি চিটিং সেকশন। আমরা জানি এর আগে জেলা থেকে গ্রেফতার করা হলো, কলকাতার বিভিন্ন সরকারি স্কুলেও ইতিমধ্যে কিন্তু এই দুর্নীতি বা এই ঘটনা সামনে আসছে, এবং এক এক করে গোটা ঘটনাটাকে এক ছাতার তলা এনে কলকাতা পুলিশের তদন্ত তারা শুরু করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উত্তর দিনাজপুরে এর আগেও একজনকে গ্রেফতার করা হয়েছিল মেদিনীপুরে একটি কেসে, এবং উত্তর দিনাজপুরে এই চোপড়া কেসে আরো দুজন অ্যারেস্ট হলো। ফলত এই উত্তর দিনাজপুরে এই দুর্নীতির শিকড় কতটা রয়েছে পুরোটা কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ধন্যবাদ সুকান্ত। অর্থাৎ ট্যাব কেলেঙ্কারিতে কলকাতা পুলিশের জালে দুই প্রতারক। অন্যদিকে জেলায় জেলায় কোটি কোটি টাকার তরুণের স্বপ্ন গায়েব। আর এবার কাঁকসার স্কুলের 5 পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকলো না টাকা। কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যা মন্দিরে সাইবার প্রতারণার অভিযোগ। জেলা স্কুল পরিদর্শককে গোটা বিষয়টি জানানো হয়েছে বলেই বলেছেন প্রধান শিক্ষক। লাস্ট পর্যন্ত 5 জনে ঢুকেনি, আমরা জানিয়েছি ডিআইবিএসকে তার সমস্ত লিস্ট দেওয়া আছে, সাইবার ডিপার্টমেন্টও জানানো আছে, ও ব্যবস্থা নিচ্ছে, টাকা ঢুকে যাচ্ছে, ঢুকে যাবে। হ্যাঁ, আর ঠিক যেরকম আপনাদের সামনে একের পর এক কেন্দ্রের আপডেট আপনাদের সামনে রাখছিলাম, 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। আমি আশুতোষ দার কাছে আসবো। আশুতোষ দা, সকাল থেকে অভিযোগ যে বিরোধীদের কোথাও বাধা দেওয়া হচ্ছে, এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। নৈহাটি দেখলাম, আমরা মাদারিহাট দেখেছি, আরো বিভিন্ন জায়গায় হাড়োয়া দেখেছি। প্রতিটা জায়গায় সেই বিরোধীদের আটকানো হচ্ছে। দেখুন, এখনই আপনাকে একটা খবর দিয়ে রাখছি, আমরা ইলেকশন কমিশনে লজ করছি কমপ্লেন। শিবদাসপুর, বুদুরিয়া 53 এবং 54 নম্বর বুথ নৈহাটিতে বাইরে থেকে লোকজন নিয়ে এসে ভোট লুটের ব্যবস্থা করছে তৃণমূল। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্র ভোট গ্রহণ চলছে। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে এবার প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। ওয়েনাড লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে সরেজমিনে ভোট গ্রহণ দেখছেন প্রিয়াঙ্কা। I think people are coming out and voting. That's a good thing. Look, I just hope that today everybody comes out and exercises their democratic right. I think it's the greatest strength that the Constitution has given people, and they should use it well.